সিলেবাসের মধ্যে কারক বিভক্তি, ইত্থিপচ্যয়, সমাস, সন্ধি, পচ্যয়, কৃত তদ্ধিত বলে এই রকম লেখা আছে। গ্রামার যে ফার্স্ট পেপার যে গ্রুপ বি গ্রামার আছে ওইখানে। তো পজিটিভ যেটা আছে এইটা ঠিক পচ্যয় বলে যে অংশটা আছে সেটার উপরে। এছাড়া পার্টিসিপেল নিয়ে কোশ্চেন থাকে, প্রেজেন্ট পাস্ট ফিউচার পার্টিসিপেল, আরও কিছু কিছু আছে। তো অডিওটা অফ করবেন। তো পজিটিভ হচ্ছে তার মধ্যে একটা, এইটা জিনিয়ারি যেবারে এক্সাম হয়েছিল সেইবার এটা এসেছিল মোস্ট প্রবাবলি ওই 21-এ। তো এখানে মানে 19-এর পরে আমার সালগুলো আর অ্যাড করা হয়নি, তো ওটা দেখে নেবে যে কীরকম কী এসেছে। এবারে ইম্পর্টেন্ট সে কারণেই পড়ানো হচ্ছে। স্টেট অ্যান্ড ইলাস্ট্রেট দ্য রুলস ফর দ্য ফরমেশন অফ পজিটিভ ভার্বস ইন পালি। তো পালিতে পজিটিভ যে ভার্ব হয় সেগুলো কীভাবে হয় সেইটা ফরমেশন জানতে চেয়েছে। প্রথমে পজিটিভ কাকে বলে সেটা দেখাবে। পজিটিভকে পালিতে বলা হয় কারিত। তো বেসিক্যালি মানে একজন খায় আর একজন খাওয়ায়, একজন করে আর একজন করায়। তো এই কাউকে দিয়ে করানো এই যে ভার্ব হয় সেইটাকে বলা হচ্ছে যে এই যে কারিত। ইংরাজির ক্ষেত্রে যে মানে কজেস টু ডু বা মেক, গেট, এরকম এক্সট্রা করে এগুলো করা হয়ে থাকে। তো যেমন আরও অন্য ফরমেশন হয় সি আর শো। সি নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো। এইরকম এইগুলোকে এখানে কারিত বলে পালিতে বলা হয়। তো তার যে সংজ্ঞা আছে সেটা এইখানে দেয়া আছে। ধাতুর পরে এইখানে হচ্ছে পঞ্চমী বিভক্তি। পঞ্চমী বিভক্তিতে আমরা কি জানি থেকে বোঝায়, ধাতুগুলির থেকে। এখানে থেকে হবে না, যেটা ইন্ট্রোডাক্টরি যে ক্লাসে বলা হয়েছিল যে পঞ্চমী বিভক্তি মানে এর পরে, ধাতু সমূহের পরে বহু বচন আছে। নে, নয়, নাপে, নাপয়, এইটা চারটে হচ্ছে মানে চারখানা প্রত্যয় আছে। নে প্রত্যয়, নয় প্রত্যয়, নাপে প্রত্যয়, নাপয় প্রত্যয়। কারিতানি, কারিত গুলি, একটা কারিত অনেকগুলো কারিত। ক্লিবলিঙ্গে ফলং ফলানি, কারিতং কারিতানি। তো এইগুলো হচ্ছে কারিত নামক প্রত্যয়গুলি হেত পথ্যে। হেত পথ্যে সন্ধি হয়েছে হেতু যুক্ত অর্থ মানে অর্থ। হেতু অর্থে এই কারিত প্রত্যয়গুলি ধাতুর পরে হয়। হেতু মানে কারণ, কজ যেটা, এই জন্য পজিটিভ। তো এই যে এটা সূত্র, এটারই আবার পালিতে অর্থ বলা হচ্ছে ধাতুহি সহ, ধাতুর সাথে। নে নয় নাপে নাপয়, নে নয় নাপে নাপয়, এতে তত্তারও পচ্চয়া। এই চারটি প্রত্যয় হেত পথ্যে মানে হেতু অর্থে ভবন্তি হয়। তে কারিত নামে না অভিহিতা, সেগুলি কারিত নামে এগুলো অভিহিত। কারিত পচ্চয়ান্তা ধাতব, কারিত প্রত্যয়ান্ত মানে কারিত প্রত্যয় যার অন্তে আছে সেইটা যে কারিত প্রত্যয়ান্ত। ধাতব ধাতুগুলি কারিতন্তাতি বুচ্ছন্তে, সেগুলোকে কারিতান্ত বা পজিটিভ বলা হয়। যথা পুত্র গচ্ছতি, পুত্র যায়। এর তো গমনস্য হেতু নতি, এখানে গমনের কোনো হেতু নেই, কারণ নেই। কিন্তু পিতা পুত্রং গাময়তি, পিতা পুত্রকে নিয়ে যায় বা পাঠায় এরকম বোঝাচ্ছে। এখানে কিন্তু এর তো পুত্র স্বয়ং না গচ্ছে, পুত্র নিজে যাচ্ছে না। পিতা তস্য গমনস্য হেতু ভবতি, পিতা তার গমনের হেতু হচ্ছে, মানে বাবা পাঠাচ্ছে। তথাচ তাই গম ধাতু, তো গম ধাতুর পরে নয় প্রত্যয়, নয় প্রত্যয়ের দ্বারা গামায়তি ইতি আখ্যাত পদম ভবতি। গামায়তি এই আখ্যাত পদ, আখ্যাত হচ্ছে
ক্রিয়াপদকে পালিতে আখ্যাত বলা হয়, মানে ক্রিয়াপদ হয়। অকর্মক ধাতব, অকর্মক যে ধাতু হয়, মানে ইনট্রানজিটিভ ভাব যেগুলো, যে স্লিপ যেমন ইনট্রানজিটিভ, এইরকম। কারিত যোগে, কারিত প্রত্যয় যোগে সকম্মকা হন্তি। তো যেটা অকর্মক ধাতু সেটা এই কারিত প্রত্যয় নির্ণয় এগুলো হলে তখন সকর্মক হয়। যথা যেমন ভূ ধাতু অকর্মক, ভূ ধাতু হচ্ছে অকর্মক। ভিক্ষু ভবতি, ভিক্ষু হয়। ভিক্ষু মানে ভবতির সাথে কখনো কর্মকারক, মানে কর্ম, অকর্মক মানে কি, সেখানে কোনো কর্ম থাকে না। তো ভিক্ষু যদি বলা হয় যে ভিক্ষু বুদ্ধ ভবতি, মানে ভিক্ষু বৃদ্ধ হয়। তো এইখানে এই বুদ্ধ যখন হচ্ছে, এইটা কিন্তু দ্বিতীয়া হবে না। তার কারণ হচ্ছে বুদ্ধ হলো এখানে এর বিশেষণ। তো বিশেষণ ভিক্ষু যদি প্রথমা বিভক্তি হয়, বিশেষণও প্রথমা বিভক্তি হবে, কর্ম হয় না সেটা। তো সেক্ষেত্রে ভবতির সাথে কোনো কোনো ক্ষেত্রেই কোনো কর্ম থাকবে না, মানে দ্বিতীয়া বিভক্তি এর সাথে জুড়বে না, কারণ এটা অকর্মক ধাতু। কারিত যোগে তো, কিন্তু কারিত যোগে সকর্মক হতি, সকর্মক হয়। তেন বুত্তম, তাই বলা হয়েছে। এবার এখানে একটা কারিকা দেয়া হয়েছে। কারিকা অর্থে শ্লোককে বলা হয় কারিকা, যেখানে খুব সংক্ষেপে একটা বিষয়কে বলা থাকে। বলছে অকম্মকাপি হেৎপথ্য পচ্চয়ন্তা সকম্মকা তং যথা ভিক্ষু ভাবেতি মগ্গম রাগাদি দূষকম। শ্লোকের এখানে 4টে পার্ট কেটে নিতে হয়। অকম্মকাপি হেত্বর্থ পচ্চয়ন্তা সকম্মকা তং যথা ভিক্ষু ভাবেতি মগ্গম রাগাদি দূষকম। এটার অর্থ বলছে অকম্মকা পি, পি মানে অপি, বলছে অকর্মকু মানে অকর্মক ধাতুও হেৎপথ্য প্রত্যয়ান্ত, হেতু অর্থক প্রত্যয়ান্ত হলে, মানে তার অন্তে যদি হেতু অর্থক প্রত্যয় থাকে বা এই কারিত প্রত্যয় যদি থাকে, তাহলে তারা সকম্মকা, তাহলে তারা সকর্মক হয়। কিন্তু হতি বা হন্তি কথাটা এখানে অ্যাড করেন, এটা ধরে নিতে হবে যা আছে। অকর্মক ধাতুগুলিও হেতু অর্থক প্রত্যয়ান্ত হলে সকর্মক হয়। তং যথা, সেইটা হলো যথা, ভিক্ষু ভাবেতি মগ্গম রাগাদি দূষকম। ভাবেতি, ভূ যে ধাতু আছে সেটার সাথে নি প্রত্যয় লাগলে এটা হয়ে যায় ভাবে। নর্মালি কি হয় ভবতি, এখানে হলো ভাবেতি। ভাবেতি মানে হলো বৃদ্ধি করা বা হওয়ানো। এটা নিজে হওয়া, আর একটা হচ্ছে হওয়ানো মানে বানানো। বৃদ্ধি করা, কালটিভেট করা, এরকম অর্থ বোঝায়। তাহলে ভিক্ষু ভাবেতি মগ্গম, ভিক্ষু বৃদ্ধি করেন, মগ্গ মানে পথ, এই পথ অর্থে অষ্টাঙ্গিক মার্গের যে মার্গ, সেইটি, সেই মার্গ ভাবনা করেন বা বৃদ্ধি করেন বা সেটা প্র্যাকটিস করেন, কালচার করেন, এরকম বোঝাচ্ছে। রাগাদি দূষকম, রাগ ইত্যাদিকে যা বিনাশ করে সেই রকম মার্গকে তিনি কালচার করেন বা সেই মার্গে তিনি প্র্যাকটিস করেন। তো রাগ ইত্যাদি, রাগ, দোষ ও মোহ বলে 3টি শব্দ হয় পালিতে। রাগ মানে কিন্তু এখানে অনুরাগ মানে আসক্তি, দোষ মানে হচ্ছে দেশ যেটা হিংসা, আর মোহ মানে হচ্ছে অজ্ঞানতা। রাগ আদি বলতে এই 3টেকেই জেনারেলি কম্বিনেশনে বলা হয়। এইগুলো যে বিনাশ করে, দূষিত করে, এই রকম মার্গকে তিনি ভাবনা করেন, যাতে এইগুলো বিনষ্ট হয় সেই মার্গ তিনি ভাবনা করেন। আচ্ছা, কারিদানি, কারিত পদানি এবং সিদ্ধন্তি, কারিত পদগুলি এইভাবে সিদ্ধ হয়। সিদ্ধন্তি যেটা একটি অন্যরকম ক্রিয়া। 20 ক্লাসে, 20 না 19 ক্লাসেতে
একটা বলা ছিল যে ক্রিয়াপদের সাথে জ অ্যাড হয় দিয়ে একটা বেস তৈরি হয়। সিদ ধাতু থাকলে সিদযুক্ত জ, তাহলে সিদ্ধ, ধয় জফলা হয়ে গেল জয়, সিদ্ধ। এর সিমিলার আর একটা ছিল কুদ ধাতু, মানে ক্রোধ যেটা, তার সাথে য় হলে কুজ্জ, কুজ্জতি। কিন্তু এই যে সিদ্ধ ক্রুদ্ধ হচ্ছে অন্য তার ক্রিয়া নিষ্পন্ন শব্দ, সিদ্ধ হয় এইরকম ভাবে কারিত পদগুলি সিদ্ধ হয়। কিরকম ভাবে এইবার এখানে সূত্রগুলো লাগছে। প্রথম সূত্র বলছে অসংযোগন্তস্য বুদ্ধি কারিতে। এখানে আরো অনেক কিছু জিনিস দিয়ে রাখলে ভালো হতো, মানে গ্রামারের বেসিক কিছু নিয়ম কানুন। আচ্ছা, এখানে অসংযোগন্তস্য শব্দটা হচ্ছে এই যেখানে পালিতেই বলা অন্তে সংযোগ নথি। সংযোগ মানে হচ্ছে যুক্তাক্ষর, সংযোগান্ত মানে হচ্ছে যার অন্তে সংযোগ আছে। অকারান্ত মানে কি, যার অন্তে অকার আছে। ইকারান্ত যার অন্তে ইকার আছে। আর সংযোগান্ত মানে যার অন্তে সংযোগ আছে। আর অসংযোগান্ত মানে যার অন্তে সংযোগ নেই। অন্তে সংযোগ নথি এবং ধাতু নন, অন্তে সংযোগ নেই এইরকম ধাতুর স্বরানং স্বরবর্ণগুলির বুদ্ধি হতি, বৃদ্ধি হয়। বৃদ্ধিটা কি জিনিস? বৃদ্ধি হচ্ছে আ, এ আর ও। অ থেকে আ, হর্ষই দীর্ঘই থেকে এ, আর হর্ষ দীর্ঘ এইগুলো থেকে ও হলে সেটাকে বৃদ্ধি বলা হয়। তাহলে বলছে যদি কোনো ধাতুর অন্তে সংযোগ না থাকে, যুক্তাক্ষর না থাকে, তার স্বরবর্ণ যেটা আছে সেইটি অ থাকলে আ হবে, হর্ষ দীর্ঘ থাকলে এ হবে, হর্ষ দীর্ঘ থাকলে ও হবে। আর এখানে উদাহরণ গম নে তি, এখানে নে প্রত্যয় আসছে, গম থেকে হয়ে যাচ্ছে গাম নেতি। ভূ নেতি, ভূ থেকে হয়ে যাচ্ছে ভো নেতি। দীর্ঘ আছে, দীর্ঘটা হয়ে গেল ও। আর নি ধাতুর সাথে নেতি, নি থেকে হয়ে গেল নে। অ থেকে আ হলো, দীর্ঘ থেকে ও হলো, দীর্ঘই থেকে এ হলো। এটা একটা স্টেপ। এরপরে তিনটে সূত্র আছে, বলছে ও অব এ অয় তে আবায়া কারিতে। ও অব মানে ওই যে ও হলো, ওটা অব হয়ে যায়, এ হলো যেটা সেটা অয় হয়ে যায়, আর তে মানে এই যে অব বা অয় এই দুটো আবায়া, এখানে সন্ধি হয়েছে, আব আর আয় হয় কখন? কারিতে। এই কারিতে এখানে সপ্তমী বিভক্তি, কিন্তু এইখানে যে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলা হয়েছিল যে সপ্তমী বিভক্তি থাকলে এই অর্থে অথবা এর আগে, এই দুটো অর্থ ব্যাকরণের সূত্রে ব্যবহার হয়। তাহলে কারিতে মানে কারিতের মধ্যে না, কারিতের আগে, কারিত প্রত্যয়ের আগে এই যে অব এবং অয় এইগুলো আব এবং আয় হয়। এখানে উদাহরণটা দেখিয়ে তারপর বললে সুবিধা হয়। যেমন ভো নেতি, এই জায়গায় ফরমেশনটা আমরা ছেড়ে এসেছিলাম। ভো নেতি, ভো ও আছে, ও হবে অব, তাহলে ভব নেতি। এ অয় নে ছিল, নেটা হয়ে গেল নয়, এ অয় নয় নেতি। তারপর বলছে তে মানে এই যে অব অয় যেগুলো হলো সেগুলো কারিত প্রত্যয়ের আগে হয়ে যায় আয় আব। তাহলে ভো ভব যেটা ছিল ভব হয়ে গেল ভাব, কেননা এখানে আলটিমেটলি নেই, কারিত প্রত্যয় আছে। নয় থেকে হয়ে গেল নায়, কারণ কারিত প্রত্যয়ের আগে আছে। এই হলো, তো এটাই বলছে একারো অয়হতি
ওকারো অবহতি, তে চ আয় আব হন্তি কারিত প্রত্যয়ের পূর্বে, কারিত প্রত্যয়ের পূর্বে। এবারে কারিতানং নো লোপম, কারিতগুলির, কারিত প্রত্যয়গুলি নো, এই যে ন যেটা আছে না, নে নয় না, এরকম ন বর্ণটা লোপ হয়। কারিত প্রত্যয় নকারো লোপম ভক্তি, এটা লোপ হয়। এটা সিম্পল। গাম নেতি, গাম এতি, মূর্ধন্যটা কাটছে। ভাব নেতি, নটা কাটলো, এখানেও নায় নেতি, এখানে নটা কাটলো, দিয়ে এটা জুড়ে দিলে গামেতি ভাবেতি নায়েতি, এইরকম হচ্ছে। এবার বলছে এবং এবং একইভাবে, এবং মানে একই রকম ভাবে বোঝায়। গামায়তি গামাপেতি গামাপায়তি ভাবায়তি, এগুলো হয়। কীরকম গামায়তিটা যদি দেখানো হয়, তাহলে প্রথম হচ্ছে গম, তার সাথে নয় তি, গম থেকে হলো গাম, এখানে হচ্ছে ওই সূত্র লাগছে অসংযোগন্তস্য বুদ্ধিকারিতে। এই হলো মানে অ্যাকচুয়াল পালি বা সংস্কৃত ব্যাকরণের যে কায়দা, সেইটা। এটি ইংরাজিতে এর ধারে কাছেও আসে না। তো ওই সূত্র অনুসারে এটা গমটা গাম হলো, নয়থি, গাম ছিল, তারপরে এখানে নয়র নটা কাটলো, দিয়ে হলো অয়। কি সূত্র? কারিতানং ন লোপম, কারিতে ন লোপ নাই, দিয়ে তি, দিয়ে তারপর এটাকে জুড়ে দেওয়া হলো গাময়থি। গামাপেতি সিমিলার হচ্ছে, নাপে প্রত্যয় হচ্ছে। গামাপয়তি নাপয় প্রত্যয় হচ্ছে, একই প্রসেসে। এখানে নাপে দিয়ে ন কাটলো, এখানে গামা হলো, এইভাবে এটা আসছে। ভাবায়তি বলতে গেলে সেখানে হচ্ছে মানে ভূ নয় তি, এখান থেকে ভূ হলো ভো, কি সূত্র? অসংযোগন্তস্য বুদ্ধিকারিতে, নয়যুক্ত তি, তারপরে ভো থেকে হলো ভব, কি সূত্র? ও অব, নয়তি, তারপরে ভাব, তে আবায়াকারিতে সূত্র, দিয়ে ভাব নয়তি, তারপরে ভাব অয়যুক্ত তি, কি সূত্র? না এখানে কারিতানং নল, নটা কাটছে, দিয়ে জুড়ে দিলে ভাবায়তি। এইভাবে ফরমেশন হচ্ছে। এরপরে গুহ দূষানং দীর্ঘম, গুহ এবং দূষ ধাতুর ক্ষেত্রে দীর্ঘ হয়। কোথায় হয় দীর্ঘ? এইখানে হচ্ছে ওই এ ক্লাসে যে বলা হয়েছিল যে অনুবৃত্তি বলে একটি বিষয় আছে, তো এখানে এই অসংযোগন্তস্য বুদ্ধিকারিতে, এর কথায়ন ব্যাকরণে এর আগে এই সূত্রটি আছে যে অসংযোগান্তস্য বুদ্ধি কারিতে। তো এই কারিতে কথাটি এইখানে রিপিটেশন হচ্ছে, যে গুহ দূষণম, গুহ এবং দূষ ধাতুর দীর্ঘ হয় কখন? কারিত প্রত্যয় থাকলে। এখানে এই যে কার্যে কার্য নিমিত্ত বলে তিনটি বিষয় বলা হয়েছিল, তো মেন হচ্ছে গুহ দূষ, এর কিছু ট্রিটমেন্ট করা হবে, একে বলা হয় কার্যি। কি হবে তার? না তার দীর্ঘ হবে। কখন হবে, কোন কারণে বা কোন নিমিত্ত, সেটা হচ্ছে কারিত প্রত্যয়ের আগে। তো এই সূত্র থেকে এই কারিতে কথাটা এখানে অ্যাড করতে হচ্ছে। এই জন্য এর যখন এক্সপ্রেশন করা হচ্ছে, কারিত প্রত্যয়ের পূর্বে কথাটি বলা হচ্ছে। গুহ দূষ ধাতু নং উকারও, উকার যেটা আছে সেটা দ্বিগম হতি, দীর্ঘ হয় কারিত প্রত্যয়ের পূর্বে। গুহ নয়তি হচ্ছে গুহয়তি। এখানে বাকিগুলো স্টেপ জাম্প করে একবারে দেখানো হয়েছে। মানে গুহ থেকে এখানে কয় দীর্ঘ হ হলো, নয়ন নটা কাটলো, কারিতানম নৌলোকম, তারপর গুহয়তি। সিমিলারলি দুশ থেকে দীর্ঘ হলো, নটা কাটলো, তারপরে দুশয়তি। লাস্ট হচ্ছে হনস্য ঘাত। হন ধাতুর ক্ষেত্রে ঘাত আদেশ হয়। হন ধাতুস্য ঘাত আদেশ হতি কারিত প্রত্যয়ের পূর্বে। হন নেতি ঘাতেতি, হনের জায়গায় ঘাত হলো, নে যেটা ছিল নের ন কাটলো, তাহলে ঘাতে তি, এইভাবে।
এইখানে মানে সূত্রের ধরন হচ্ছে প্রথমে একটা মেইন স্টেটমেন্ট দেওয়া হলো, দিয়ে জেনারেল রুল, তারপরে হচ্ছে তার এক্সেপশনগুলো পরপর করে বসানো হয়। এটা উৎসর্গ এবং অপবাদ বলে দুটি শব্দ প্রয়োগ করা হয়। তো অসংযোগন্তস্য বুদ্ধিকারীতে মানে যেখানে যুক্তাক্ষর নেই সেইটা বৃদ্ধি হয়, মানে অ থেকে আ হয়, হর্ষই দীর্ঘই থেকে এ হয়, আর হর্ষ দীর্ঘ থেকে ও হয়। এইটা হচ্ছে জেনারেল রুল। আর তারপর বলছে কিন্তু গুহ এবং দুষ ধাতুর ক্ষেত্রে এখানে তো তাহলে গোহয়তি হওয়ার কথা নিয়ম অনুযায়ী, উ এর জায়গায় ও বসবে, গোহয়তি দোষায়তি, কিন্তু বলছেন না এখানে হয় না, এই দুটো এক্সেপশন, সেখানে দীর্ঘ হয়ে যায়, গুহয়তি দুষায়তি। হন ধাতুর ক্ষেত্রে নর্মাল অসংযোগন্তস্য বুদ্ধিকারীতে এটা অ্যাপ্লাই করলে যে আ হবার কথা, এটা হানেতি হওয়ার কথা। গম থেকে যদি গামেতি হয়, হন থেকে হানেতি হওয়ার কথা, বলছে না এটা এক্সেপশন, এটা হয়ে যায় ঘাত, একটু ঘাতি। এই হচ্ছে এখানে পজিটিভ।